বাংলাদেশ দল সহজেই ওডিআই সিরিজ জিতেছে। শেষ ম্যাচটাও জিততে নিয়েছিল, ভাগ্য খারাপ হেরে গেছে। কিন্তু টি-20 সিরিজ কেমন হবে? ওয়ানডের মতোই কি হবে? বাংলাদেশ দল আধিপত্য দেখাবে নাকি কঠিন হবে? দেখুন, মিরপুর চট্টগ্রাম বড় একটা পার্থক্য আছে। মিরাজ যে দলটা পেয়েছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির দল, মিরাজ যে উইকেটটা পেয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে সুবিধাজনক। হ্যাঁ, আমরা বলতে পারি যে স্পোর্টিং উইকেট হচ্ছে, মিরপুরে ভালো রান হয়েছে, তারপরেও মিরপুরে বাংলাদেশ দল সুবিধা পাবেই। ওই উইকেটটা জানা, বোঝা এবং প্রতিপক্ষের জন্য রিড করা খুবই 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 কঠিন। সেই তুলনায় লিটনের জন্য এই কাজটা অনেক বেশি চ্যালেঞ্জিং। শুধুমাত্র লিটন নয়, প্রত্যেকটা ক্রিকেটের জন্য চ্যালেঞ্জিং। এবং বাংলাদেশ সবসময় টি-20 এখানে খেলে এই জন্যই যেন প্রতিপক্ষ রিড করে অথবা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে যে কোনো দলের বিপক্ষে বাংলাদেশ দল ভালো করতে পারুক অথবা বাংলাদেশ দল বড় সাফল্য পাক, সেই সব চিন্তা করে এখানে খেলা হয়। চ্যালেঞ্জটা বেশি, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে দলটা কেমন হবে। দুজন ইনজুরিতে, লিটন দাস প্রেস কনফারেন্সে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারেননি যে তিনি খেলতে পারবেন কি পারবেন না, ইমন খেলতে পারবেন কি পারবেন না। যদি একজন খেলতে না পারেন, এই দুজনের মধ্যে একজন খেলতে না পারলে নিঃসন্দেহে সেখানে সোহান খেলবেন। দলের সাথে আছেন, টি-20 সেট আপে আছেন, ওয়ার্ল্ড কাপের পরিকল্পনাতে আছেন, ম্যাচ তাকে দেওয়া হবে। একটু যারা উপর নিচে দিয়ে খেলেছেন তারা উপর দিকে আসবেন, যেটা হতে পারে যে হতে পারে নয়, যেটা হবে আর কি। সাইফ, তামিম, ইমন, এরপর হৃদয়, শামীম, সোহান, এইভাবে হবে। আর যদি দুইজনই খেলতে না পারেন তাহলে সৌম্যকে শেষ মুহূর্তে নিয়ে এসে তাকেই খেলানো হবে, কারণ আর তো অপশন নেই ব্যাটিংয়ে, আর তো অপশন নেই। সেখানে সৌম্য সকালে নেমে ফ্লাইট করে নেমে চট্টগ্রামে নেমে ম্যাচ খেলতে হবে, বাধ্য হয়েই খেলতে হবে। যদিও ম্যানেজমেন্ট সেটা চায় না, ম্যানেজমেন্ট চায় যদি একজন পরিবর্তন করতে হয় সেটা সোহান আসবে। এটা হচ্ছে টিমের ব্যাটিং পার্টটা গেল। স্পিন অ্যাটাক যেটা আমরা দেখেছি সবশেষ ম্যাচগুলোতে, মাহেদি এবং রিশাদ খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে, কিন্তু সোহান ম্যাচ পাননি, সেখানে নাসুম ম্যাচ পাননি। নাসুমকে এই জায়গাতে হয়তো আমরা দেখতে পারি, কারণ হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে রাইটি রয়েছেন বেশি, এবং রাইটি বেশি থাকাতে বড় বিষয় হচ্ছে যারা খুব বেশি অভিজ্ঞ, যারা ম্যাচটা পরিবর্তন করে, মার্শের কথা বলি, ডেভিডের কথা বলি, তারা রাইটি। তো রাইটিকে ফেস করার জন্য লেফটি স্পিনার খুবই জরুরি, যেটা আমরা দেখেছি মিরপুরে কিন্তু তানভীর খেলেছেন 3টা ওডিআই। তো সেই দিকে নাসুমের সম্ভাবনা এখানে বেশি রয়েছে। তাহলে সেখানে মাহেদি নাকি রিশাদ? আমার মনে হয় টি-20তে রিশাদের সম্ভাবনাটা বেশি। হ্যাঁ, মাহেদির ব্যাটিং লাইন আপটা, ব্যাটিং পারফরমেন্স এখন ভালো নেই, হতে পারে, নেওয়া হতে পারে, কিন্তু আমার মনে হয় এই দুজনই এগিয়ে থাকবেন, রিশাদ এবং নাসুম। আর বোলিংয়ে 3জন নিশ্চিত, যে তাসকিন, মুস্তাফিজ এবং সেখানে রানা। এই হচ্ছে বাংলাদেশের একাদশে। আপনি বলতে পারেন ভাই সাকলেন কী হলো অথবা শরীফুল কী হলো, তাদের দুজনের আপাতত সুযোগ এই ম্যাচে নেই। এটা হচ্ছে বাংলাদেশের একাদশ। আমি একটু আরেকবার বলতে চাই, তামিম, সাইফ, ইমন, লিটনকে বাইরে রাখছি, হৃদয়, শামীম, সোহান, রিশাদ, নাসুম, আর সেখানে তাসকিন, মুস্তাফিজ এবং রানা। ওই যে যদি ইমন খেলতে না পারেন তাহলে সেখানে সৌম্য সরকার খেলবেন, এটা নিশ্চিত। এই হচ্ছে অবস্থা। এবং উইকেট কন্ডিশন যদি বলতে হয়, অবশ্যই এবার উইকেটটা আগের থেকে ভালো। এখানে 180 থেকে 200 রান করা সম্ভব যদি দু দলই তাদের যোগ্যতা অনুযায়ী ব্যাট করতে পারে। এবং সেখানে আমার মনে হয় স্পিনারদের থেকে পেস ডিপার্টমেন্ট মানে খুব বেশি ইফেক্টিভ হবে, এবং সেখানে ভালো একটা লড়াই দেখার অপেক্ষায় আমরা আছি। আমরা জানি অস্ট্রেলিয়া দলেরও পেস এটাকে ধার বেড়েছে এবং বাংলাদেশের তো অসাধারণ করছেই। আপনাদের কি মনে হয় এই ম্যাচের ইম্প্যাক্টটা কী হবে, এই ম্যাচে কারা ভালো করবে? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।